আসসালামু আলাইকুম ব্যারিস্টার ওয়ালাইকুম হাসান। আসসালাম। জি, আজকে পার্লামেন্টের নতুন একটা বিল প্রপোজ হয়েছে রিগার্ডিং অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন। আর এটার মেইন পয়েন্টটাই হলো যে আর্টিকেল 8 হিউম্যান রাইটসে কিছু চেঞ্জেস আনার প্রপোজালটি। এই ব্যাপারে আপনার কি আপডেট আছে? আমি আজকে দুইটা ভিডিও করেছি। সেটা হচ্ছে যে অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশনের উপরে মূলত একটি বিল পাবলিশ হয়েছে আজকে, এবং সেই বিলটা ইন্ট্রোডিউস করা হচ্ছে পার্লামেন্টে, এবং এটার যে আউটকাম হবে সেটা হয়তো পরবর্তীতে আপনাদেরকে জানাবো। তো এখানে সেই বিলে কিন্তু অনেকগুলো পরিবর্তনের কথা বলা হয়েছে। তার ভিতরে একটি পরিবর্তন যেটা প্রস্তাবনা আনা হয়েছে সেটা হচ্ছে আর্টিকেল 8, যেটা রাইট টু প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের ব্যাপারে, যেখানে এই রাইট টু প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফকে মূলত প্রোটেকশন দেয়া হয়। তো গভর্নমেন্ট তারা কনফার্ম করেছে যে নতুন যে আহ, আহ, নতুন যে প্রপোজাল এসেছে আর্টিকেল 8-এর উপরে, সেখানকার যে ফ্যামিলির যে ডেফিনেশন আছে, এই ফ্যামিলির ডেফিনেশনটাকে তারা আরও ন্যারো করতে চাচ্ছে কিংবা করার প্রস্তাবনা করেছে ফর ইমিগ্রেশন পারপাজে। এই আর্টিকেল 8-এর ফ্যামিলি যে ডেফিনেশনটা, ফ্যামিলি লাইফের যে ডেফিনেশন, সেটাকে তারা মূলত আহ, অনেক লিমিটেড কিংবা ন্যারো করার প্রস্তাবনা দিয়েছে। সেখানে তারা জেনারেলি তারা এটা লিমিট করতে চাচ্ছে এই ডেফিনেশন, বিশেষ করে ইমিডিয়েট যে ফ্যামিলি মেম্বার্স আছে তাদের উপরে, বিশেষ করে স্পাউসেস, প্যারেন্টস এবং চিলড্রেন আন্ডার 18-এর ক্ষেত্রে, এক্সেপ্ট ইন এক্সেপশনাল সার্কামস্টেন্সেস। তার মানে কি, যেটা আমি বলতে যাচ্ছি যে ফ্যামিলি মেম্বার্সদের ব্যাপারে তারা ডেফিনেশনটা, ইমিডিয়েট ফ্যামিলি মেম্বারদের ব্যাপারে তারা ডেফিনেশনটা অনেক লিমিটেড করতে চাচ্ছে এই প্রস্তাবের মাধ্যমে, এই বিলের মাধ্যমে। সেটা হচ্ছে স্পাউসেস, প্যারেন্টস এবং চিলড্রেন আন্ডার 18-এর ক্ষেত্রে, এক্সেপ্ট এক্সেপশনাল সার্কামস্টেন্সেস। একটি হায়ার থ্রেশহোল্ড তারা ইন্ট্রোডিউস করতে যাচ্ছে ফর ফরেন ন্যাশনাল অফেন্ডার্স। তার মানে ফরেন ন্যাশনাল যারা, তারা যদি এখানে কোনো ক্রিমিনাল অফেন্স করে, তাদের ক্ষেত্রে যারা মূলত রিলাই করে থাকে আর্টিকেল 8, সেটা মূলত ইন্ট্রোডিউস করা হবে। আর এটা ইনশিওর করা হবে যে তাদের যদি ডিপোর্টেশন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ডিপোর্টেশন ক্যান অনলি বি ব্লকড ইন দ্য মোস্ট এক্সেপশনাল সার্কামস্টেন্সেস। তার মানে কেউ যদি 12 মান্থের বেশি যদি কোনো অফেন্স করে থাকে প্রিজন সেন্টার, তাদের কিন্তু অটোমেটিক ডিপোর্টেশন হয়, এবং সেই ডিপোর্টেশনটা কিন্তু ফাইট করা যায় সেটার এগেনস্টে একমাত্র রাইট টু প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফের বেসিসে। তো সেই ক্ষেত্রে তারা এই আর্টিকেলটাকে যেভাবে তারা ইউজ করে, সেই ক্ষেত্রে তাদের ওই যে ডিপোর্টেশন সেটা যেন ব্লকড হয়ে যায়, সেটার ব্যাপারে এই প্রপোজালে আছে। এক্সেপ্ট এক্সেপশনাল সার্কামস্টান্সেস, মানে এক্সেপশনাল সার্কামস্টান্সেস ছাড়া তার এইগুলো কিন্তু ব্লক হবে না। আর আরেকটি চেঞ্জ তারা করতে চাচ্ছে, এন্টি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যারা রিলাই করতে চায় আর্টিকেল 8-এর উপরে, এর অর্থ এই বলা হচ্ছে যে তারা অলসো হ্যাভ টু বি মেড ইন কান্ট্রি বাই দ্য ইউকে বেসড স্পন্সর। তার মানে তাদেরকে ইউকে বেসড স্পন্সর যারা ইউকেতে আছে, তাদের দ্বারাই মূলত এই ইন কান্ট্রি এটা স্পন্সর করবে, নট বাই দ্য ওভারসিজ ফ্যামিলি মেম্বার দিয়ে মূলত স্পন্সর করা যাবে না এই যারা এন্টিক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশনগুলো করবে এবং যারা রিলাই করবে অন আর্টিকেল 8 ক্ষেত্রে। তো হোম অফিস তারা বলতে চাচ্ছে যে এটা মূলত তারা দেখতে চাচ্ছে যে ডিসিশন ফোকাস হবে অন দ্য রাইটস অফ দোজ উইদিন দ্য ইউকে। তার মানে স্পন্সর তারা ইউকেতে থাকলে অর্থাৎ ডিসিশনগুলো ফোকাস হবে ইন দ্য ইউকের বেসিসে। তো এটার উপরে আরও কোনো আপডেট থাকলে ভবিষ্যতে আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে আসবো। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।